নমস্কার, সবাইকে শুভেচ্ছা লাইভ প্রোগ্রাম শুরু করছি। আর আজকে আমি সেই কিছু ডিসকাশন যেটা শনি আর বৃহস্পতির যে সিচুয়েশানটা যেটা আলোচনা করছিলাম, যেটা আগের দিন আমি করতে করতে যেটা সময় হয়ে যায়, সময় তো একদম প্রত্যেকের সময়টা খুব ব্যস্ততার ব্যাপার। তার জন্য যাই হোক, আমার প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে আপলোড করা হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখুন, প্রার্থনা যে সার্চ করে পাবেন। সেখানে যে প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক, কিন্তু ডিসলাইক দিলে কেন দিলেন একটু জানাবেন দয়া করে কমেন্টসে। আর আরেকটা কথা বলি বারবার, আমার বুকিং নাম্বারটা প্রত্যেকে জেনে গেছে 8910733325, এই আমার হচ্ছে বুকিং নাম্বার। আরেকটা হচ্ছে 9433960106, আরেকটা হচ্ছে আপনার 9433817797। তিনটে বুকিং, প্রত্যেকের চেম্বারে অন রয়েছে। বাইরের চেম্বারগুলো যেটা বারবার বলেছিলাম, যেটা আসাম বা ত্রিপুরা, বাইরে ঝাড়খণ্ড বা এদিকে বাংলাদেশে, যেগুলো যেগুলো প্রত্যেকের চেম্বারে আমি যাব। কিন্তু যারা আমাকে ইনভিটেশন দিয়েছেন বা যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখে আমাকে জানিয়েছেন, তার জন্য নিশ্চয়ই আমি আপ্লুত বা আনন্দিত। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাকে এতটা আপনার ভালোবাসা দিয়েছেন বা এতটা সম্মান দিয়েছেন। যাই হোক, আমি নিশ্চয়ই যাবো, কিন্তু আমাকে একটু টাইম দেবেন। আর যার নামটা লিখে তার নামটা এনরোল করে নেন, আমি মিডিয়াতে বসেই সব বলে দেবো যে কবে আমি যাচ্ছি না। আর এইদিকে আমার বেঙ্গল যে চেম্বারগুলো, প্রত্যেকটা চেম্বার রয়েছে চালু। এদিকে রয়েছে মালদা, যেটা রয়েছে নর্থ বেঙ্গলের মধ্যে, যেটা আগের দিন যেটা শিলিগুড়ি বা জলপাইগুড়ি ব্যাপার, শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গল আমি আটটা চেম্বার বাড়াচ্ছি, যেটা বাড়বো অবশ্যই জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার চেম্বারটা আমি অবশ্যই চালু করবো। এদিকে আপনার চেম্বার যেগুলো রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, এদিকে রয়েছে আরামবাগ রয়েছে, চুচুড়া রয়েছে, এদিকে রয়েছে মেদিনীপুর রয়েছে, মেচেদা রয়েছে, এদিকে কৃষ্ণনগর রয়েছে, আর এদিকে আপনার রয়েছে কালীঘাট, ব্যারাকপুর, আর এদিকে রয়েছে সোনারপুর। মোটামুটি কম বেশি প্রত্যেক চেম্বার রয়েছে। বাঁকুড়ার লোকেদেরও বলছি, বাঁকুড়া অবশ্যই আরেকটা চেম্বার চালু করব। বাঁকুড়া চেম্বার আমার চালু ছিল, বাঁকুড়া চেম্বার আমি কিছু চাপের জন্য আমি ওটা বন্ধ করেছি। যাই হোক, বাঁকুড়া চেম্বারটা আবার চালু হবে। যারা বাঁকুড়া লোকের আরামবাগে চলে আসবেন, বিষ্ণুমের লোক আরামবাগে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নামটা একটু লিখে নিয়ে আসবেন। যেটা বলছিলাম ডিসকাশনে, যে কর্কট রাশির লোকেদের জন্য যে ব্যাপারটা, কিন্তু এদের কোনো বিদেশ থেকে কোনো সুযোগ সুবিধা আসতে পারে, বা বৈদেশিক কোনো সুযোগ সুবিধা আপনি কিন্তু পেতে পারেন, যেটা ভালো। খারাপটা বললাম, ভালোটা একটু বলি। আর শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু হয়তো ভুগবেন, কিন্তু এই নিয়ে এত ভয়ের কিছু নেই। মাথাটা ঠান্ডা রাখবেন, আর ওই যেটা বললাম অপোজিট সেক্সের সাথে একটু সাবধান মেনটেন করে অফিস কাছারিতে বা ব্যবসায়ী করতে বুঝে ইনভেস্ট করবেন। ব্যবসায়ী করতে খুব সাবধানে ইনভেস্ট করবেন, বা সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। এটা হলো কর্কট রাশি। সিংহ রাশিটাও বলে দিয়েছি আমি। আবার কন্যা রাশির জন্য যেটা বলছি, আপনাদের কিন্তু এই সময় একটু খরচাটা বাড়তে পারে। কন্যা রাশির জন্য যেটা বলছি, খরচা কিন্তু বাড়তে পারে, বা শরীর কিন্তু একটু ভোগাবে, চিকিৎসার জন্য খরচ বাড়বে, আর্থিক টানাটানি হবে, বা এই বৃহস্পতির ট্রানজিটটা হওয়াতে কিন্তু কিছুটা আবার আপনাকে সাপোর্টও দেবে। হয়তো দেখা হলো এতদিন আপনি খুব চাপে ছিলেন, সেটার থেকে আপনি আবার বেরিয়েও আসতে পারেন। সুতরাং যাই করুন, শনিবার বৃহস্পতি দুটো হচ্ছে বৃদ্ধ গ্রহ। এই দুটোর জন্য কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটু আমূল পরিবর্তন, কেউ ভালো কেউ মন্দ, বা দুদিন ভালো দুদিন খারাপ, এরকম কিন্তু চলবে। এর কিন্তু আমি বারবার বলছি, ওভারঅল আপনার চারটা কারোর সাথে ডিসকাশন করে নেবেন বা কাউকে দেখিয়ে নেবেন, বারে বারে বলে দিলাম এটা। আর যাদের মনে করো শনি 7.5 চলছে, বিশেষ করে এই যে মকর, কুম্ভ আর ধনু, মকর, কুম্ভ, ধনু 7.5 লাস্ট স্টেজ, মকরের সেকেন্ড স্টেজ, কুম্ভের ফার্স্ট স্টেজ। সুতরাং এরা যদি শনি আপনার যে সিচুয়েশনে টাফ থাকে, বা বৃহস্পতি যে আপনার ছকে বক্রি থাকে, বা বৃহস্পতি যে নেগেটিভ নক্ষত্রে থাকে, তাহলে একটু অবশ্যই আপনার প্রতিকার করে নেবেন। আর যদি শনিটাও আপনার যদি ছকে ডিস্টার্ব থাকে, অবশ্যই শনিবারটা কোনো মতেই আপনারা আমিষ আহার করবেন না, বা এদিন কোন যে আপনার অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, অ্যালকোহলিক ব্যাপারটা একটু অ্যাভয়েড করুন অবশ্যই। শনিবার বৃহস্পতিবারটা রিপিটেডলি বলছি, এই শনি বৃহস্পতি ট্রানজিটে যদি আপনারা কিছু জিনিস মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার তার থেকে কিন্তু রেজাল্টটা পাবেন। যারা বৃহস্পতির জাতক, বিশেষ করে ধনু বা মীন রাশির বা লগ্নের লোকেরা, বা মনে করুন কুম্ভ বা মকরের লোকেরা, এরা চেষ্টা করেন, বা এছাড়াও যারা আরো 4টে রাশি লগ্ন ছাড়াও আরো যে 8টা রাশি রয়েছে, এই যে ট্রানজিটটা হয়েছে, এই সময় চেষ্টা করবেন কারোর কাছ থেকে কোনো টাকা ধার নিতে গেলে চিন্তা করে নেবেন যে টাকাটা কিন্তু ধার মিটিয়ে দেওয়াটা উচিত হবে, নাহলে কিন্তু পরে এর জন্য আপনাকে কিন্তু অনেক চাপে পড়তে হবে। কারণ শনির এই ট্রানজিট, বা শনি কিন্তু সবসময় বলছি, শনিবার বৃহস্পতি কিন্তু খুব সাতটা গ্রহ, মানে এরা বিদ্যুৎ অন্যায়টা একদম পছন্দ করে না। যদি কারোর কাছে কোনো টাকা ধার নিলে টাকাটা মিটিয়ে নেওয়ার মানসিকতা রাখবেন, টাকাটা মেরে দেওয়ার মানসিকতা রাখবেন না, তাহলে কিন্তু নিজে ক্ষতি হবে। বা কোনো কিছু কারোর কাছ থেকে কাউকে ঠকিয়ে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না।
কেননা শনি আপনার ছকে যদি শনির কুদৃষ্টি থাকে বা বৃহস্পতি যদি নেগেটিভ দৃষ্টি থাকে, কারণ বৃহস্পতি নেগেটিভ দৃষ্টি কে বুঝবেন কোন ঘরে রয়েছে। বৃহস্পতি থার্ড হাউসে কোন নেগেটিভ এফেক্ট দেয়, বৃহস্পতি থার্ড হাউসে নেগেটিভ। অনেকে এটা জানে কি জানে আমি জানি না, বৃহস্পতি থার্ড হাউসে নেগেটিভ, বৃহস্পতি দ্বাদশে দেয়, বৃহস্পতি থার্ড হাউসেও নেগেটিভ দৃষ্টি দেয়, বৃহস্পতি অষ্টমী দেয়, থার্ড হাউসেও দেয়। যাই হোক, এরকম যদি থাকে অবশ্যই বাড়িতে কোনো শনিবার বা বৃহস্পতি কখনো ঝাঁটা বা তেল বা লোহার কোনো জিনিস কিনে আনবেন না। বিশেষ করে শনির যদি নেগেটিভ সিচুয়েশন আপনার ছকে থাকে, এগুলো করবেন না। অশ্বত্থ গাছে কখনো শনিবার কাটবেন না, বা অশ্বত্থ গাছে রবিবার কোনো জল বা দুধ দেবে না, যাতে শনি নেগেটিভ। তাহলে শনিবারটা অশ্বত্থ গাছে জল দেবে, রবিবারটা করবেন না। কারোর কাছে টাকা, যেটা বললাম। আরেকটা হচ্ছে বয়স্ক বা দুর্বল লোককে শনি বৃহস্পতি ট্রানজিটের জন্য বয়স্ক বা কোনো দুর্বল লোককে কখনো কোনোদিনও কষ্ট দেবেন না। বয়স্ক বা দুর্বল লোককে কখনো কোনোদিন কষ্ট দেবেন না। এটা কিন্তু এরকম করলে শনিবার বৃহস্পতি দুটোই কিন্তু নেগেটিভ এফেক্ট হয়। কেন শনি বা বৃহস্পতি দুটোই কিন্তু বিধকরক, দুটোই কিন্তু খুব সদ্গ্রহ বা সাচ্চাগ্রহ। এই জন্য বলছি, এগুলোকে যদি আপনার ছকে খারাপ থাকে তাহলে এই জিনিসগুলো খুব কিন্তু মেনটেন, যদি খারাপ নাও থাকে, যদি আপনার ছকে ভালোও থাকে, তাহলেও কিন্তু আপনারা এগুলো করবে, তাহলে কিন্তু সিচুয়েশন এগুলো কিন্তু খারাপ হয়ে যায়। আর সবচেয়ে ভাইটাল যেটা বলছি, অপরিষ্কার থাকবেন না। অনেকের একটা টেন্ডেন্সি আছে 2-3 দিন স্নান করবে না, বা চুল বড় বড় রাখা, বা ধরুন নখটা কাটে না, বা নখটা তো শনিবার কেটে ফেললো বা বৃহস্পতি কাটলে, এগুলো কিন্তু মেনটেন করবেন, বিবাহিত হোক আর অবিবাহিতই হোক। আর আরেকটা হচ্ছে, যারা বিবাহিত লাইফ আছেন তারা কিন্তু শনিবারটা একটু স্বামী স্ত্রী রিলেশনটা একটু সাবধানে মেনটেন করবে। আমি কি বলতে চাইছি আশা করি নিজেরা বুঝতে পেরেছেন, সেটা একটু মেনটেন করে চলবেন। এটা হলো আমি ওভারঅল 12টা রাশি লগ্নের জন্য বললাম, কিন্তু মেন বললাম ধনুরাশি, মীন রাশি, আর বললাম এদিকে আপনার মকর রাশি, কুম্ভ রাশি। মকর রাশি আমি যেটা বলেছিলাম যে সময়টা আপনার ফেব্রুয়ারি যেমনি আছে, মানে এই শনির ট্রানজিটের জন্য, বৃহস্পতি ট্রানজিটের জন্য আপনাকে কিন্তু আবার কিছুটা চাপেও রাখবে মকর রাশি। সুতরাং আপনার যে পুরনো আটকে থাকা কাজগুলো আপনি উদ্ধার করার চেষ্টা করুন, কিন্তু এই সময় কোনো টাকা পয়সা ডিলিংসের ব্যাপারে, অর্থ দেওয়ার ব্যাপারে কাউকে বাজবার ভেবে নিয়ে দেবেন। এই সময় তো দেখা বাইরে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। যদি আপনার ছকে স্বামী স্ত্রী সরি শনি বৃহস্পতি নেগেটিভ সিচুয়েশন দেখা গেল, স্বামী স্ত্রী কিন্তু এই সময় বন্ডিং এর একটু অভাব হবে। যদি আপনার দীর্ঘদিন কোনো কেস আটকে পড়ে থাকে, এই সময় যদি কোনো ডেট পেতে আপনি তার চেয়ে কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অনেকটা আপনার শরীরটা মোটামুটি এই সময় ভালোই থাকবে। আর মকর রাশির লোকদের একটা রিকোয়েস্ট করবো, আপনারা অতীতটাকে একটু মানে ভোলাচ্ছে, মানে অতীত আপনাকে সবসময় মনে করে নিজেকে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করেন, আপনারা এটা কিন্তু দয়া করে করবেন না। এটা কিন্তু খুব এফেক্টেড, নেগেটিভ এফেক্ট দেয়, বারবার বলছি। আর এটা চলে গেল আমরা মকরে। আমি ঘুরিয়ে ফিরে বলছি সিংহ রাশির লোকেদের জন্য বলছি, শরীরটা নিয়ে সিংহ রাশির লোকের আমি বলেছিলাম সিংহ রাশির শরীরটা ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব, কোনো পুরনো ব্যথা বেদনা আপনাকে চাপ সৃষ্টি করতে পারে, খরচ বাড়তে পারে, ঠিক আছে। আর কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, কোনো হঠাৎ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু যারা চাকরি করছেন, দেখা গেল আপনার আন্ডারে কোনো কর্মচারী রয়েছে, বা আপনার কোনো আপনার নিজস্ব ব্যবসা রয়েছে, আপনার কোনো কর্মচারীকে আপনি পোষে রাখেন হয়তো, তারা হয়তো আপনার সাথে ঠিক সহযোগিতা করবে, বা আপনার সাথে অভব্য আচরণ করবে না। কিন্তু সিংহ রাশির আবার যদি মনে করেন আপনার বস থাকে, বস কিন্তু এই সময় আপনাকে সুনজরেই দেখবে, বা আপনার প্রতি একটা দুর্বলতার সৃষ্টি হবে। এটা এটা আপনি ঠিকমতো ইউটিলাইজ করতে অনেকটা এখানে রেজাল্ট পেতে পারেন। কিন্তু একটা কথা বলছি, যদি ব্যবসা থাকে এই সময় রাগটা কন্ট্রোল করবে, বা চাকরি থাকলেও রাগটা কন্ট্রোল করবেন। কেন রাগের মাথায় কোনো মুখের ভাষা বা মুখ থেকে কোনো বাজে বেফাস কোনো কথা বলে দেবেন না। রাগের জন্য আপনার সংসারে কিন্তু অশান্তি বাড়বে। আর বিনিয়োগে সাবধান, বিশেষ করে সিংহ রাশির ব্যবসা করেন নতুন বিনিয়োগে সাবধান। কন্যা রাশি লোকেদের জন্য বললাম যে আপনার যে টাফ সিচুয়েশনটা থাকবে, অর্থ কিন্তু খুব সাবধান, এই সময় কিন্তু ধার দেনা হয়ে যেতে পারে। লোকের কাছে আপনি হয়তো অপমানিত হতে পারেন, কোনো সময় হয়তো নিজের স্টক হয়তো ভেঙে ফেলতে হতে পারে। সেই সময় সাবধান, হয়তো যদি কোনো অর্থ এসেও থাকে তার থেকে যদি অর্থ সরিয়ে রাখার চেষ্টা করবেন, কেন বুধের ট্রানজিটের জন্য এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে।
মানসিক অস্থিরতা বাড়তে পারে, মাঝে মাঝে ভুলে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে কন্যাশি লোকেদের জন্য খরচটা, বা বন্ধু বান্ধব, বা আবার এ হচ্ছে কন্যাশিতে কোনো ভালো বন্ধুও জুটতে পারে। যে বন্ধু আপনি এখন ইকোনমিক্যালি হতো, হয়তো এই সময় দেখা গেলো সে কিন্তু আপনার হাতের উপর ডিপেন্ড করছে, আপনার হাতটা সাপোর্ট দিচ্ছে, বন্ধুভাগ্য আপনার ভালো কিনা, বা হরস্কোপে দেখা যাচ্ছে বন্ধুভাগ্য আপনার ভালো কিনা, তাহলে কিন্তু সেই সাপোর্টটা আপনারা পাবেন। ওভারঅল বিচারটা কিন্তু এইভাবে করতে হবে, শুধু একটা বলে দিলাম বলে সেটা সবার ক্ষেত্রে মিলবে তা নয়। ওভারঅল বিচারটা দেখতে হবে যে ছকটা বা আপনার যেটা বলছি সেটা আপনার সাথে কতটা অ্যাডজাস্টেবল হচ্ছে বা কতটা মিলছে, নয়তো আপনার নিজস্ব কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করুন। আমি ভেঙে চুরে বলছি না কন্যা, তুলার ক্ষেত্রে চলে যাই। তুলা এই সময় পারিবারিক শান্তি থাকবে, কিন্তু হয়তো খরচ বাড়বে, বন্ধু বান্ধব জুটে যেতে পারে, বন্ধু বান্ধব আননেসেসারি অর্থ খরচ হয়ে যাবে, মনের শান্তি, মানে এই সময় ঘর বা বানানোর কোনো পরিকল্পনা বা গাড়ি কেনার কোনো পরিকল্পনা থাকবে, বিয়ে করার কোনো পরিকল্পনা করলে সেখানে সাকসেস পেতে পারে। কেননা এই সময় কিন্তু প্রপার্টি থেকে লাভ হতে পারে, বা কোনো সম্পত্তি বা কোনো গচ্ছিত কোথাও থেকে কোনো টাকা পেতে পারে, বা আপনার কেউ হয়তো কোনো গুরুজন আপনার জন্য কিছু রেখে গেছেন, সেইখানে সেই টাকাটা আপনি ইউটিলাইজ করতে পারেন বা টাকাটা আপনি পেতে পারেন। তুলা রাশির জন্য বললাম। তুলার পরে চলে যায় বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু আমি একটা কথা এর আগেও বলেছিলাম, সময়টা কিন্তু আপনি ভালো মন্দ মিশিয়ে যাবে। বৃশ্চিক রাশির এই সময় দেখা গেল আপনার গুরুজনেরা বা আপনার বাড়ির লোকেরা আপনার সাথে কনস্পিরেসি করবে, বা গুরুজনের সাথে আপনার একটা মনোমালিন্য হবে, আপনার মাথাটা প্রচন্ড অস্থিরতা থাকবে, মাঝে মাঝে একটু কি বলবো আপনার পাগলের মতো ভাব মনে হয় যে আমি যেন মানে কিছুই যেন আমার ভালো লাগছে না, মনে হয় পালিয়ে যাবে এই থেকে, বা নার্ভের কোনো প্রবলেম আসতে পারে, হুটহাট আপনার টেম্পটেড হয়ে যেতে পারে। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য হতে, বা আপনার হয়তো ব্যবসা করছেন, মহাজনতা আপনাকে চাপে রাখতে পারে, কাজের জায়গায় হয়তো আপনাকে হয়তো কোনো পেশায় রাখতে পারে। চেষ্টা করবেন বৃহস্পতিবারটা খুব মেনটেন করতে, বৃহস্পতিবারটা পারলে নিরামিষ খাবেন বৃশ্চিক রাশির লোকেরা, বৃহস্পতিবার খুব মেনটেন করবেন। আর যদি পারেন বয়স্ক বা গুরুজনদের কখনো নোংরা ভাষায় কথা বলবেন না, কেননা আপনাদের রেগে গেলে কিন্তু আপনার মুখের ভাষা আপনার ভালো লাগে, বিশেষ লোক স্বার্থপর হয়, একটু সরি টু সে, যখন নিজের সাথে আঘাত লাগে তখন কিন্তু এরা কাউকে ছাড়ে না, সুতরাং নিজের মা বাবাকেও নোংরা নোংরা ভাষা বলে ফেলে, যেটা কিন্তু ভীষণ অভিশাপ লেগে যায়। কেননা বয়স্ক লোকেরা শনির প্রতিভু, বয়স্ক লোকেরা হচ্ছে বৃহস্পতির প্রতিভু, নিজে আমাদের গুরুজনরা প্রত্যেক হচ্ছে বৃহস্পতির প্রতিভু, সুতরাং বাবা মা বা গুরুজন যদি কখনো বাজে কথা বলেন তাহলে কিন্তু আমাদের বৃহস্পতির গ্রহটা খারাপ হয়ে যায়, বা বৃহস্পতির সিচুয়েশনটা খারাপ হয়ে যায়। দেখা হলো আপনার শখে বৃহস্পতি যথেষ্ট ভালো আছে, কিন্তু আপনি বাড়ির গুরুজন বা কোনো কারোর সাথে খুব খারাপ রাফ বিহেভিয়ার করেন, তাহলে কিন্তু সেটা নেগেটিভ এফেক্ট দেবে, কিন্তু এটা মাথায় রাখবেন। সুতরাং আপনার ছকে আছে, হাতে আছে বলেই সেটা কিন্তু সবসময় কার্যকরী হয় না, আপনি বাস্তবিক আপনি কি মেনটেন করছেন সেটা একটা ব্যাপার আছে। আবার উল্টো এদিক দিয়ে ঘুরিয়ে বলা যায় ছকটা খারাপ আছে, বা দেখা হাতেও আপনি খারাপ সিচুয়েশন দিচ্ছেন, কিন্তু আপনি বাস্তবিক লোকটা অন্যরকম, তাহলে সেই রেজাল্টটা আপনি পাবেন। অ্যাস্ট্রোইডে কিন্তু এরকম, অ্যাস্ট্রোইড শুধু ছকে আছে হাতে আছে বলেই নয়, আপনার বাস্তবিক পরিবেশটা, বাস্তবিক সিচুয়েশনটা আপনার তার সাথে ট্যালি করতে হবে, এইভাবে বিচারটা আসে। এটা হয়ে গেল। এবার চলে যাই বৃশ্চিক বা ধনু রাশি। ধনু রাশির কিন্তু যত পরিশ্রম করবেন তত রেজাল্ট পাবেন, যত পরিশ্রম করবেন তত রেজাল্ট, কিন্তু খাটতে হবে আপনাকে। বা এই সময় কিন্তু দেখা গেল আপনার ব্লাড রিলেটেড লোকের আপনাদের শত্রুতামি করতে পারে, এই সময় রোজগার হবে ঠিকই, কিন্তু সেভিংস আপনার কিন্তু কম হবে। যারা গুরুগিরি করেন বা টিচারই করেন বা পড়াশোনার সাথে যুক্ত বা শিক্ষকতা করেন, তাদের কিন্তু সময়টা ফেভারে থাকবে। যারা এই সময় কোনো পরীক্ষা দিতে চায়, যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে, তাদের কিন্তু সময়টা ফেভারে থাকবে এই বৃহস্পতি ট্রানজিটে বা এই শনির সিচুয়েশনের জন্য আপনাদের কিন্তু সময়টা ফেভারে থাকবে। কিন্তু বারবার বলছি, যারা কর্মের সাথে জড়িত বা যারা খাদ্য রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত, তারা যদি এই সময় ভালো মতো লেবার দিতে পারেন, নিজের ব্যবসাটাতে ভালো মতো মন দিতে পারেন, তাহলে কিন্তু এই রেজাল্ট কিন্তু ভবিষ্যতে পাবেন। যদি এই সময় আপনি ঘুরে সময় নষ্ট, কেন এই সময় আপনার ঘোরার ব্যাপারটা আসবে, হয়তো অর্থ রোজগার করতে আপনি মাঝে মাঝে বাইরে যেতে হবে, সেটা যদি ঠিকমতো কাজে ইউটিলাইজ করেন, সেই ব্যাপারে ইউটিলাইজ করতে পারেন যদি, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেজাল্টটা পেতে পারেন। ধনুর জন্য বলে দিলাম। মকরের জন্য আমি বারবার বলেছি, যেটা মকরে কিন্তু মানে আপনাদের সময়টা আপনার ফেভারেও থাকবে, আবার কিছু কিছু সময় আপনার ডিসফেভার হবে, কারণ বৃহস্পতি ট্রানজিটটার জন্য আপনার ডিসফেভার হবে, শনির ট্রানজিটের জন্য আপনার কেন মকরে বলছি আপনি বুঝতে হবে। মকরে এতদিন বৃহস্পতি, শনি আর বৃহস্পতি একসাথে ছিল, বৃহস্পতি সেখানে সরে গিয়ে কুম্ভে গেছে,
তাহলে শনি এখানে ইন্ডিভিজুয়াল হয়ে গেল এবং স্ট্রং হয়ে গেল। তাহলে মকর রাশির জন্য সেটা সেকেন্ড হাউস বৃহস্পতি হয়ে গেল, দেখালো আপনার নিজস্ব হরস্কোপে বৃহস্পতি খুব ভালো সিচুয়েশনে ভালো নক্ষত্রে আছে। তাহলে দেখা গেল আপনাকে সাপোর্ট, কেন যদি মকর রাশির জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু সাপোর্টিং গ্রহ নয়, বৃহস্পতি কিন্তু সাপোর্টিং গ্রহ নয় মকর রাশির জন্য, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি মকরের জন্য বা তুলার জন্য কিন্তু সাপোর্টিং গ্রহ নয়। সুতরাং বৃহস্পতি যখন শনিত্বে সরে গেল তাহলে কিন্তু আপনার অনেকটা মানে চাপ মুক্ত হবেন, বা যে কাজগুলো আটকে ছিল সেগুলো করার সুযোগ পাবেন, বা চেষ্টা করলে পারবেন। কিন্তু আমি যেটা বলছি, আমি এর আগেও বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে একটু মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। এই জিনিসগুলো আমি ছোট ছোট করে বলছি, ভালো মন্দটা মিশিয়ে। তাহলে কুম্ভ রাশির জন্য কি হবে? কুম্ভ রাশিও যদি এই সময় চেষ্টা করেন যে আপনার কর্মর জন্য যে আপনি যে ভালো মতো ঝাঁপিয়ে পড়েন, আপনি কিন্তু এই সময় রেজাল্ট পাবেন। কেন শনির ট্রানজিটটা আপনাকেও রেজাল্ট দেবে, বা আপনাদের রেজাল্ট দেবে। কুম্ভ রাশি লোকেদের জন্য চেষ্টা করবেন এই সময় যত পারবেন নিজেকে রেস্টটা কম দিতে, মাথায় রেস্ট দেবেন কিন্তু নিজের শারীরিক রেস্টটা কম। আর কুম্ভ রাশি লোকেদের একটা কথা বলছি, নিজের কর্ম হওয়ার আগে কোনো কথা কাউকে শেয়ার করবেন না। যতক্ষণ না আপনার কাজটা সাকসেস হচ্ছে কাউকে সেই কথা শেয়ার করে, তাহলে কিন্তু আপনার কাজটা আটকে। কুম্ভ রাশি লোকেদের এটা কিন্তু ভীষণ একটা ড্রব্যাকস, যে কোনো কাজ হওয়ার আগে যদি আপনি বলে ফেলেন তাহলে কাজটা কিন্তু আপনার হতে প্রচুর ভুগিয়ে দেবে। কেন কুম্ভ রাশি সহজে মনের ইচ্ছা পূরণ হয় না, অনেক দেরি হয়। যদি আপনার বাস্তবিকে আপনার হরস্কোপটা যদি একটু নেগেটিভ থাকে বা একটু কম পাওয়ার থাকে তাহলে কিন্তু আরও কষ্ট হবে। এই জিনিসগুলো প্রত্যেকে বুঝে বুঝে করবেন, বা নিজস্ব যদি অ্যাস্ট্রোলজিতে তার সাথে কনসাল্ট করে করবেন, দুম করে কোনো ডিসিশন নিয়ে কিছু করবেন না। মীন রাশিরও কিন্তু সময়টা অনেকটাই আপনাদের ফেভারে যায়, কারণ বৃহস্পতি হচ্ছে মীন রাশিরই গ্রহ, আবার ধনুরও মেন গ্রহ হচ্ছে বৃহস্পতি। যাই হোক, এই সময় দেখা যাচ্ছে শনির বলবত্তা বা বৃহস্পতি বলবত্তার কারণে মীন রাশিও কিন্তু সাপোর্টটা পাবে। মীন রাশি অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে, যারা বিশেষ করে কোনো স্টেশনারি আইটেম বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত, বা জমি সংক্রান্ত কোনো কর্মের সাথে যুক্ত, তারা কিন্তু মীন রাশি এই লোকেরা কিন্তু রেজাল্টটা পাবেন। কেননা আপনার অনেক বন্ধ থাকা কাজ উদ্ধার হবে। বিশেষ করে যেসব রাশি বা লগ্নের কথা আমি বললাম যে 12টা রাশির মধ্যে, তারা চেষ্টা করবেন তাদের দিন অনুযায়ী সেই দিনটা একটু মেনটেন করতে। যেমনি ধনুরাশি আর মীন রাশি অবশ্যই বৃহস্পতিবারটা মেনটেন করবেন, যে পারেন শনিবারটা মেনটেন করবেন। যদি আপনার হরস্কোপে মঙ্গলের সিচুয়েশনটা একটু দুস্থানগত হয় বা আপনি মাঙ্গলিক হন, তাহলে মঙ্গলবারটা চেষ্টা করবেন কোনো কাউকে কিছু মানে দান করার, সেই দানটা আপনি কোনো নিজস্ব অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে নেবেন যে আপনার জন্য দানটা সুইটেবল কিনা, বা আপনার দেখার একটু আপনি কিছু করুন না করুন, মঙ্গলবারটা অবশ্যই একটু নিরামিষ আহার করবেন। যাদের মাঙ্গলিক বা মঙ্গলের দোষ রয়েছে বা মঙ্গলের সিচুয়েশনে টাফ সিচুয়েশন রয়েছে, বা মঙ্গলও অঙ্গারক দোষ হয়ে রয়েছে এই মুহূর্তে প্রত্যেকের ছকেই, কেন এখন বাস্তবিকভাবেই রয়েছে মঙ্গল আর অঙ্গারক দোষ। দেখালো রাহু সিচুয়েশন আপনার ছকে খারাপ, মঙ্গলও খারাপ, দেখালো আপনার হুটান মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে। চেষ্টা করবেন বেশি করে জল খেতে, আর বেশি রিচ ফুড খাবেন না, শুকনো লঙ্কা দেওয়া খাবার কিছু বেশি খাবেন না। এইগুলোই তো গাইডলাইন। আর যদি পারেন প্রত্যেক মঙ্গলবার যদি পারেন যে আপনার আশেপাশে কোনো যদি থাকে, কোনো নদী থাকে, সেখানে গিয়ে পারলে নিজে একটু মুসুরির ডাল নিয়ে সেই জোয়ারের জলে একটু ভাসিয়ে দিয়ে আসবেন। যাদের মানে ছকে হয়তো চন্দ্র ডিস্টার্ব হয়েছে বা অষ্টমে রয়েছে বা আপনার দুস্থানগত রয়েছে বা নেগেটিভ ঘরে রয়েছে, সোমবারটা খুব চেষ্টা করেন মেনটেন করতে। কিন্তু চন্দ্র ডিস্টার্ব হলে যে আপনি শিবের উপোস করবেন তা কিন্তু নয়, বা শিবকে জল ঢালবেন তা কিন্তু নয়। কারণ আমি এমনও দেখেছি অষ্টমে চন্দ্র থাকাতে সে শিবের উপোস করে বা শিবের কাজ করে তার কিন্তু স্বামীকে হারিয়েছে। এই প্রতিকারগুলো কিন্তু এই এত ঠুনকোভাবে নেবেন না যে এই টোটকাগুলো দিচ্ছে। সুতরাং এইগুলো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং আপনাকে বারবার টোটকাগুলো লিখুন, করার চেষ্টা করুন, যেগুলো হালকা হালকা সেগুলো করার চেষ্টা করুন। কিন্তু যখন আপনার গ্রহ সিচুয়েশন খুব টাফ জায়গায় রয়েছে, চন্দ্র দ্বাদশে রয়েছে, চন্দ্র অষ্টমে রয়েছে,
চন্দ্র 6th হাউসে রয়েছে, তাহলে আপনারা কোনো কারোর সাথে অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে তারপরে তার প্রতিকার বা টোটকা করার চেষ্টা করবেন। আমি বারবার বলছি একটা, সেটা আমার সাথেই করতে এমন কোনো কথা নেই, যার সাথেও করবেন, কিন্তু এইভাবে মেনটেন করতে হবে। কিন্তু চন্দ্র যদি সত্যি আপনার 6 ডিস্টার্ব, বিশেষ করে মানে কোনোদিনও কোনো বয়স্ক বা বিধবা মহিলাকে কোনো অপমান করবেন না, বা তাকে কোনো অভুক্ত রাখবেন, সেটা আপনার নিজের মা হোক বা শাশুড়ি হোক, বা আপনার ঘরে যদি বয়স্ক কেউ থেকে দেয় তাকে কখনো কষ্ট দেবেন না, তার চোখের জল যেন না পায়। তার চোখের জল যত পড়বে, তার যদি মনে কোনো কষ্ট দেন তাহলে কিন্তু আপনার খুব ক্ষতি হবে। চন্দ্র যদি আপনার বাস্তবিক হরস্কোপে বা পার্সোনাল হরস্কোপে খারাপ থাকে, তাহলে কিন্তু আপনারা মাকে বা নিজের শাশুড়িকে বা এদেরকে কোনো কখনোই কষ্ট দেবে, তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা খুব নেগেটিভ এফেক্ট দেবে। এই ছোট ছোট জিনিসগুলো সবসময় মেনটেন করবেন। অনেকে বলে যে ওই কি বলবো, সরি, যে বিয়নরাদের থেকে যাদের খারাপ, কোনো গ্রহ খারাপ, তাহলে বিয়নরাদের থেকে কোনো যদি আমি কিছু পয়সা নিয়ে নিজের কাছে রেখে দিই, আমি দেখেছি তাদের ওই নেওয়াতে তাদের কিন্তু আরও আর্থিক সিচুয়েশন খারাপ হয়েছে। আমি বলছি সব টোটকা সবাই করবেন না, সব প্রতিকার যেমনি সব ওষুধ যেমনি সবার হয় না, সব টোটকাও কিন্তু সবার হয় না, এটা বারে বারে আমি বলে দিয়েছি। আবার দেখুন, মনে করুন 5th হাউসে মানে রয়েছে মঙ্গল রাহু, কারোর ছকেই রয়েছে, মনে করুন এই মুহূর্তে বাস্তবিক ছকেও রয়েছে মঙ্গল রাহু বিশ্বরাশির ঘরে। দেখা গেল আপনার বাস্তবিক আপনার নিজস্ব হরস্কোপও মঙ্গল রাহু কিন্তু রয়েছে, তাহলে কিন্তু দেখা গেল আপনি এই সময় কিন্তু একটু সাবধানে চলবেন। বিশেষ করে সেটা ঘরটা দেখতে আপনার 5th হাউসে আছে না 8th হাউসে আছে না 6th হাউসে আছে না 12th হাউসে আছে। যদি আপনার পার্সোনাল হরস্কোপে এটা থেকে থাকে আর এই মুহূর্তে বাস্তবিকে যদি মঙ্গল হয়, তাহলে কিন্তু এই সময় একটু সাবধানে চলাফেরা করবেন। কোনো পুরনো প্রেম 5th হাউসে থাকলে পুরনো প্রেমের রিলেশনের ব্রেকআপ আসতে পারে, 8th হাউসে থাকলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, 12th হাউসে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব হতে পারে, কনজুগাল লাইফে ডিস্টার্ব হতে পারে, 6th হাউসে ভীষণ কনস্পিরেসি করে ভীষণ শত্রুতা তৈরি হতে পারে, মাথাটা গরম হতে পারে, বা ট্রিটমেন্ট করতে গেলে ভুল ট্রিটমেন্ট হতে পারে, ওষুধ ঠিকমতো কাজে লাগবে না, বা এই জিনিসগুলো ছোটোখাটো ব্যাপারগুলো মাথায়। 3rd হাউসে থাকলে আপনার দেখা গেলো আপনার হিসাব থেকে আপনার বিচারে 3rd হাউসে রয়েছে, প্রচুর শত্রুতা হবে, আপনার আপনজনেরা আপনার নিজের ব্লাড রিলেটেড লোকেরা, বিশেষ করে মাতৃকুলের লোকেরা আপনার সাথে শত্রুতামি করবে, বা বন্ধুবান্ধবরা শত্রুতামি করবে। এই জিনিসগুলো, বা দেখা গেল আপনার এতদিন শনি বৃহস্পতি একটা ছকে যে মকর রাশি লোকের প্রচণ্ড চাপে ছিলেন, কন্যা রাশির লোকেরা প্রচণ্ড চাপে ছিলেন, কন্যা রাশির লোকেরা এপ্রিল মাসটা এখনও চাপ থাকবে। এই যে ডিসকাশানগুলো, এই যে প্রত্যেকটা যোগগুলো, প্রত্যেকটা যোগেরই ভালো মনে। শনিচন্দ্র দেখা গেলো আপনার বাস্তবিক ছকে আপনার কোথাও যোগটা হয়ে রয়েছে, বা এই মুহূর্তে শনিচন্দ্র হয়তো দেখা গেল কোথাও যোগ সৃষ্টি করেছে, তাহলে আপনি কি করবেন? শনিচন্দ্র হয়ে যাচ্ছে আপনার বীজ দোষ, আপনি নীলা পড়ে নেন বা মুক্ত পড়েন, তা করলে হবে না, এইটা প্রপার প্রতিকার করতে হবে, নয় তন্ত্র উপায়। নীলারও কোনো ভূমিকা নেই এখানে, মুক্তরও কোনো ভূমিকা, মুষ্টেরও কোনো ভূমিকা নেই। এইভাবে জিনিসগুলো আপনাকে রেক্টিফিকেশন করতে হবে। বা মঙ্গলও রয়েছে, আপনি একটা পলা বা একটা গোমেদ পড়েন, তাও হবে না। এইগুলো কোনো প্রপার অ্যাস্ট্রোলজি বা যাদের অ্যাস্ট্রোলজি অনেক মানে এইগুলো আছে প্রতিকার সবাই দেওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। যার ডিসকাশন আমি করার চেষ্টা করলাম, রাখারও চেষ্টা করলাম, সব রকম আলোচনায় দিলাম, এপ্রিল মাসের ইয়েটাও দিলাম, প্রত্যেকের ভালো মন্দটা নিয়ে আমার ডিসকাশনটা কন্টিনিউ চলবে, প্রতিদিনই কিছু না কিছু দিই। আজকে আমি নববর্ষের ডিসকাশনটা করতে আমি পরের দিন দেবো। ইউটিউবে প্রত্যেকদিন প্রোগ্রামটা চলছে। আর আমি কৃষ্ণনগরে যাচ্ছি, যদি মনে হয় যোগাযোগ করুন। আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।